আসসালামু আলাইকুম। এখানে পর্যাপ্ত পরিমাণে মশলা যা যা প্রয়োজন ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। রান্না শুরু করার শুরুতে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে উপকরণ নিয়ে আমি কিন্তু আজকের রান্নাটা করব। কি রান্না করব এটা এখন আর বলছি না। তো প্রথমে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, জিরের গুঁড়া, ধনে পাতা এবং কাঁচামরিচ 4টা বা 3টা নিয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমরা রসমালাইয়ের বাটির মধ্যে আদা বাটা রাখি, আইসক্রিমের বাটির মধ্যে রসুনের বাটা রাখি, মানে বাঙালি বলে কথা। তো যাই হোক, রান্না করব হচ্ছে খাসির মগজ। কয়েকদিন আগেও মগজ ভুনা করেছিলাম, এটা সবার কাছে খুব মজা লেগেছিল, যে কারণে আজকে আবার একই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। তো গরুর মগজ ভুনা, খাসির মগজ ভুনা এগুলো হচ্ছে আমাদের বাসার মানুষদের খুব বেশি পছন্দ, তো প্রায় এগুলো রান্না করার ট্রাই করি। তো আমার রান্নার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা পরিষ্কার শুকনা বাটিতে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর গরম মশলা বেটে গুঁড়া করে রেখেছিলাম সেটা, এবং জিরার গুঁড়া, সেই সাথে হচ্ছে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সবগুলো 1 চামচ পরিমাণ, অর্থাৎ ছোট মশলার চামচের 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো লবণ। আমরা এখানে হিমালয় পিঙ্ক সল্টটা ইউজ করছি, এটা একটু পরিমাণে বেশি লাগে। আর আপনারা যারা মোটা লবণটা ইউজ করবেন তারা একটু অল্প দিলেও কিন্তু বেশি হয়ে যাবে। আর এখানে আদা বাটা, রসুন বাটাটাও আমি দিয়ে নিয়েছি, ছোট চামচ দিয়ে নিচ্ছি বলে বারবার নিতে হয়েছে। আপনারা 1 টিস্পুন যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একবার নিলেই হয়ে যাবে। তো সবগুলো মশলা একসাথে আমি মিক্সড করে নিব হালকা একটু পানি দিয়ে। এটা আমাদের লাগবে হচ্ছে যখন আমরা পেঁয়াজটাকে ভেজে মশলাটাকে কষাবো তখন। শুকনা মশলাগুলো দিলে হয় কি অনেক সময় মশলা পুড়ে যায়, তো আমি একটু পানি দিয়ে আগে মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। অন্যদিকে আমি হচ্ছে বাঁধাকপি ভাজি করছিলাম মসুর ডাল দিয়ে। এটার ফুল রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে কালকে শেয়ার করার চেষ্টা করব। এটার ফুল ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এডিট করে রেখেছি। মগজ ভুনা আর মাঝখান দিয়ে আমি হচ্ছে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যথারীতি অন্যান্য রান্নার মতোই আমি গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, অর্থাৎ ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। আপনারা পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার জন্য সময় দিবেন। আর তেল গরম হওয়া ছাড়া কিন্তু আপনারা কোনো কিছু দিবেন না। প্রতিবারই আমি রান্নার সময় কথাটা বলি, কারণ এটা খুবই উপকারী একটা টিপস। আপনারা যদি ভালো করে গরম না হলে তেল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে রান্নার উপকরণটা সেটা আপনার ফ্রাই প্যানে বা কড়াইয়ে কিন্তু লেগে যাবে, তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভালো করে গরম হয়ে গেলে ননস্টিক এটা ঠিকমতো কাজ করে বলে আমার ধারণা। তো যা বলছিলাম, আমি হচ্ছে এখানে গরম হওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। মগজটা যেহেতু শুধুই মানে ভুনা করব, সাথে অন্য কোনো সবজি বা অন্য কোনো কিছু দেওয়া হয় না, তাই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে নেবেন, অর্থাৎ মগজটার সাথে মানে একটু বাড়ানোর জন্য বা মগজকে সাপোর্ট করার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে ভালো করে লাড়ালাড়ি করে এগুলোকে হচ্ছে ভেজে নিব। আর কাটার সময় এগুলো একটু মোটা করে কাটা হয়ে গিয়েছিল, আমি কাটলে একদম চিকন করে কাটি, যেহেতু আমি কাটিনি একটু মোটা হয়ে গেছে তাই আমি হচ্ছে খুন্তি দিয়ে আরেকটু এগুলোকে চিকন করে কেটে নেওয়ার ট্রাই করছি। আপনারা যখন এই ধরনের ভুনা বা কোনো কিছু করবেন পেঁয়াজ দিয়ে, অবশ্যই পেঁয়াজ ভালো করে চিকন করে কেটে নেবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। পেঁয়াজ কাটার উপর নির্ভর করে আপনার খাবারের টেস্ট কেমন হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা পেঁয়াজ ভালো করে ভাজার জন্য সময় নেবেন। এখানে পেঁয়াজ ভালো করে ভাজা না হলে রান্নার পরে কিন্তু পেঁয়াজগুলো মানে তাকিয়ে থাকে মনে হয়, আর টেস্ট কমে যায়। পেঁয়াজ কুচি করে কেটে ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে মিক্সড করে রাখা যে মশলার মিশ্রণটা ছিল হালকা পানি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম ভিডিওর শুরুতে এবং রান্নার শুরুতে, ওই মশলার মিক্সড করা অংশটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। আর পোড়া লেগে না যাওয়ার জন্য আমি সাথে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আমার রান্নার পদ্ধতিগুলো কিন্তু খুবই সহজ, যারা রেগুলার দেখে দেখে ট্রাই করেন তারা খুব সহজেই রান্না শিখে যেতে পারবেন এবং টেস্ট কিন্তু অসাধারণ হয়। খুব দ্রুত এবং কম সময়ে কম উপকরণ ব্যবহার করে সহজ পদ্ধতিতে আমি রান্না করার চেষ্টা করি এবং আপনাদের সাথে ট্রাই করার চেষ্টা করি। আপনারা যারা আমার রান্না দেখে রান্না শিখতে চান বা ট্রাই করেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের টেস্টটা আসলে কেমন আসে। যদিও এক একজনের হাতের রান্নার ধরন এক এক রকম, রান্নার টেস্ট এক এক রকম হয়, তারপরেও আপনাদের রান্নাটা কেমন হয়েছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রান্না কিন্তু ভালোই হয়, আমাকে কিন্তু মানে রিভিউ যারা দেখে তারা কিন্তু কখনো বলেনি খুব বেশি খারাপ হয়েছে বা মজা হয়নি। তো আপনারা এই ধরনের ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটার কেমন হয়েছে টেস্ট।
তো যা বলছিলাম, এখানে মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে রান্না হওয়ার জন্য আপনারা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভালো করে কষাবেন, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসবে। আপনার এখানে তেল আছে এবং পানি আছে, যখন নাকি কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলাগুলো ভালো করে রান্না হয়ে যাবে, তখন কিন্তু তেলটা উপরে চলে আসবে আর পানিগুলো বাষ্প হয়ে বের হয়ে যাবে। পানি যখন চলে যাবে, তেলটা যখন ভেসে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা রান্না হয়ে গেছে। তারপর আমি এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি 2টা। আপনারা কাঁচামরিচ না দিলেও পারেন, এটা অপশনাল। আমার কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে, তাই আমি সব রান্নার মধ্যেই কাঁচামরিচটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার জন্য ট্রাই করি। এখানে কাঁচামরিচটা হাফ সিদ্ধ হওয়ার জন্য আমি ভালো করে মিক্সড করে মশলার সাথে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আমার আগে থেকে ধুয়ে রাখা খাসির মগজ যেটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। আগে থেকে এটা কেটে নেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা কড়াইতে দিলে অলরেডি আপনারা দেখবেন যে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আর ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটতে গেলে দেখবেন এটা হাতে লেগে যাবে বা অনেকটা অংশ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি আগে থেকে না কেটে এটাকে কড়াইয়ে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি। এটা ভিতরে কাঁচা থাকতে পারে বা সাদা সাদা থাকতে পারে, তাই আপনারা সব জায়গায় কিভাবে মশলাটা মিক্সড হবে সেদিকে খেয়াল রাখবেন। ভালো করে এটাকে আপনারা ভেঙে নেবেন এবং পেঁয়াজের সাথে মশলার সাথে মিক্সড করে নেবেন। মশলাটা ভালো করে মিক্সড হলে এটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। আর কোথাও যদি মশলা কম পরিমাণে ব্যবহার করা হয় বা না মিশে, তাহলে কিন্তু আপনাদের মগজ ভুনাটা মজা হবে না। এটা খুবই একটা হেলদি ফুড, যথেষ্ট পরিমাণে কোলেস্টেরল বা পুষ্টি এটাতে বিদ্যমান। আপনারা মাঝে মাঝে অন্তত মাসে একবার এটা খাওয়ার বা মেনুতে রাখার ট্রাই করবেন। সবসময় শাকসবজি আসলে ভালো লাগে না, ভিটামিন, মিনারেল, প্রোটিন সব কিছুই আমাদের প্রয়োজন। সুষম খাদ্যের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। সব ধরনের পুষ্টি আমাদের শরীরে প্রয়োজন। তো শরীরের চাহিদা পূরণের জন্য আমাদেরকে কিন্তু সব ধরনের পুষ্টিকর খাবার আমাদের ফুড মেনুতে রাখা উচিত। তো আমি চেষ্টা করি সবজি, ফল, ফ্রুটস, প্রোটিন, মিনারেল সব কিছুই রাখার জন্য। তো আপনারা যারা এই ধরনের খাবারগুলো কিভাবে রান্না করবেন বুঝেন না বা ঝামেলা হয়, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর তাদের আর ঝামেলা মনে হবে না, কারণ খুবই ইজি রেসিপি শেয়ার করেছি। আর বাজার থেকে কিনে এনে জাস্ট এভাবে রান্না করে খেয়ে ফেলবেন, আমার মনে হয় ভালো লাগবে আপনাদের। আর যারা রান্না পারে না তাদেরকে শেখানোর জন্য আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আমার রান্না কেমন হয়েছে বা ভিডিওগুলো কেমন লাগে, আপনারা বিভিন্ন ধরনের মতামত বা পরামর্শ দিতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। প্রায় 80% রান্না হয়ে যাওয়ার পর আমার মনে হলো গরম মশলা একটু কম হয়েছে, তো আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা এটার সাথে মিক্সড করে নিব। এই পর্যায়ে 3-4টা করে দিয়ে নিয়েছি সবগুলোই। এলাচটা একটু মুখটা খুলে নিয়েছি ফ্লেভার বের হওয়ার জন্য। আর লবঙ্গ দিয়েছি 4 পিস, তেজপাতা দিয়েছি 1টা। এগুলো ভালো করে ধুয়ে নেবেন দেওয়ার আগে অবশ্যই। আপনারা যদি এটা না ধুয়ে দিয়ে দেন তাহলে কিন্তু এটার জন্য বালি লাগতে পারে খাবারের মধ্যে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিনের ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। তো আমি ভালো করে ভেজে এটাকে একটু শুকনা শুকনা করে নিব। ভেজে থাকলে এটা আসলে খেতে ভালো লাগে না, আমার মনে হয় একটু ভুনা ভুনা হলে বা শুকনা হলে এটা টেস্টটা বেড়ে যায়। তো এখানে আমি সব ধরনের গরম মশলা এবং সব কিছু মিক্সড করার পরে ভালো করে ভেজে একটু 5-6 মিনিট টাইম নিয়ে, এবং অবশ্যই মৃদু আঁচে রাখবেন। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু খুব সফট একটা জিনিস। আর কমিয়ে দিলে কিন্তু এটা ভিতরে কাঁচা থাকতে পারে বা সিদ্ধ না হওয়া বা কাঁচা গন্ধ থাকার একটা সম্ভাবনা থাকে। তো সব ধরনের মশলা দিয়ে ছোট একটা তেজপাতা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এটা পরিবেশন করবেন। এটা পরিবেশন করার জন্য এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। এটা এমনিই দেখতে খুব সুন্দর এবং খেতে যথেষ্ট পরিমাণে মজা। বাচ্চাদের খুবই পছন্দের জিনিস, আমাদের বাসার বাচ্চারা এটা খুবই পছন্দ করে এবং বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুব পছন্দ করে। আপনারা যারা এগুলো বানিয়ে খেতে চান তারা কিন্তু ঠিক এইভাবে রান্না করে খুব টেস্টি একটা হেলদি ফুড আপনাদের মেনুতে রাখতেই পারেন। আজকের রান্নার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো রান্না বা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।